দেখাতে একজন নয়, 95 লাখ 95 লক্ষ হিন্দু ভরে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন? এই গঞ্জবক্সের দরবারে গিয়ে একজনে বলতেছেন রওজা শরীফে দিকে, এ দাদা আমাকে 10 রুপিয়া দিলা দে। কি মোট এ দাদা আমাকে 10 টাকা দাও তো। কবরে যাই বলতেছে, আচ্ছা কবরের কোনো ক্ষমতা আসেনি দেওয়া? এই পর্যন্ত কবর থেকে কেউ কিছু দিয়েছে যে কোনো দেখছেন? দেখছেন না? গজল আমাদের মুরিদ কি এখানে নাই নাকি? তো তোমরা ওখানে গিয়ে মোরাকাবা মুশাহিদা করো না? তুই ফাইজ সাইজ দেয় নাই? ওই না দেয় না বললাম। কেমন? এক সময় আমি আমার রাজা কেবলার অনুমতি নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে, কুমিরা তো চিনেন না, ইসলামিক বিশ্ববিদ্যালয় একটা আছে, তার পেছনে পাহাড়ের চোরে একটা মাজার আছে, হযরত মকরম আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের চট্টগ্রামে পরিচিতি ডাল চাল মিয়া। আমি যেটা সুন্দর করে বলছি এনতে বলি ডাল চাল মিয়া মাজার গেলা। সুবহানাল্লাহ। যে মেহমানদারি করেছিলেন, কেমন? মেহমানদারি করাটা সুন্নত। একবারে কিছু না হলে তো 1 গ্লাস পানি দিবেন, কারণ মেহমান আসলে মন ভার করবেন না, খুশি হবেন। যেহেতু মেহমানের সাথে সাথে আপনার রিজিকটা আল্লাহ ফরজ করে দিবেন, ঠিক না? এটা আরো মুরগি হোক আর যেটা হোক, যেটা আপনি কিনতেন না, মেহমান উচিলে কিনছেন, উনি কি সব খাইছেন? আপনি কি 1 টুকরো খাবেন না? যারা মেহমান চাইয়ে না বাটা আল্লাহ 3-4 টুকরা খাইয়েন না। কয় টুকরা খাবে? নিজের করে খাইলে কয় টুকরা? 1 পিস। আপনাদের পিস গুলো ছোট, ওই জন্য বেশি খাইতে হবে। আমরা কিন্তু বড় করে টুকরা করি, মানুষও মোটা মোটা। কেমন? এই জন্য আমরা একটু বড় টুকরা করি। একটা মোরগের নর্মাল টুকরা হলো 11, নর্মাল হলো, আর 7 আর 9 4, বুঝুনি কথা? ওই 7 নাইলে 4 ওজন বেঁধে। তো যাক, ওখানে যাওয়ার পর সুবহানাল্লাহ রান্না বান্না করলাম, বিরিয়ানি, জীবনে প্রথম রান্না করতে গেলাম। যখন ওখানে জোহরের নামাজটা পড়ে মাজার শরীফে ঢুকতেছি, তখন এই যে ফায়েজের খেলা শুরু হয়ে গেল। ফাতিহা শরীফ পড়তে পারতেছি না, এত ফায়েজ বর্ষণ হচ্ছে। এইভাবে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রহমত মুহসিনের মধ্যে রহিয়াছে। ওই রহমতটা হলো ফায়েজ। তো দাদা গঞ্জবক্স বলতে চাও, দাদা হামকো 10 রুপিয়া দিলা দে। আমরা যাই ফায়েজের জন্য আউলিয়া ইকরামের কাছে, উনি চাচ্ছেন কি টাকা। কয় টাকা? 10 রুপিয়া, মানে 10 টাকা। একজনে বলতেছেন, দেখছো নি তার তামসা, ওই তোর দাতা যে কবে মরে ভূত হয়ে গেছে, তোর 10 টাকা কোত্থেকে দিবে? কেমন? তোর দাতা কবে মারা গেছে কোন হিসাব নাই, কোত্থেকে দাতা দিবে? ফাইসলামি বন্ধ কর, तुम चुप रहो भाई, तुम्हारा पास हम कोई नहीं चाहिए, हम तो दाता का पास आए। दाता हमको 10 रुपया दिला दे, सिल्लेते ऐसे শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নিজের পকেট থেকে 10 টাকা নিয়ে হয় ধর জাপান। तो दाता तू इसी दाता 10 रुपया देला तो देला, दुश्मन के हाथ से देला। দাতারে তুমি এমন দাতা, 10 টাকা দিয়েছো ঠিকই, তবে দুশ্মনের হাতে দিয়েছো, জাতি দিবি দেখো খাইলে। ও যে জনে প্রেমের ভাবে জানে না, তার সাথে নাই লেনা দেনা, আসলে সোনা ছাড়িয়া কিনে ও সে বুঝেননি। সোনা মানি সোনা মানি রসুল বাদ দিয়ে, এখন সোনা বাদ দিয়ে রসুল বাদ দিয়ে নেতা ধরছে। এই জন্য বলছিলাম, তখন সাইয়া শিয়া যখন শিক্ষার লাগল হয় না, আঙ্গুর ফল মানেন তো
তো যখন চাইয়া বলতেছে হয়েছে যেমন ফাই নাই হয়, সম্মিলিত মোনাজাত করার দরকার নাই, ফাই নাই যে আমরা বলি দরকার পাইছি যে। তিনি অলওয়েজ রেডি দেওয়ার জন্য, তবে শর্ত চাইলে হবে না, পবিত্র হতে হবে। আল্লাহ বলতেছেন তারাই সফলকামী যারা পবিত্র হয়েছে। এই জন্য আগে ছাওয়ার আগে দেখবেন পবিত্র হয়েছেন কিনা। সুফিবাদ একটা কথা স্লোগান আছে, যাইতে জানলে হয় না কাঙ্গা অফুরন্ত হুন্ডারে। এই জন্য ছাওয়ার আগে নিজেকে দেখবেন যে আমি পবিত্র হলাম কিনা। যারা পবিত্র হইয়া হাতও তোলে না, আল্লাহ বলতেছেন বলা দরকার নাই, তুমি যা বল আমি তা গ্যারান্টেড। কি ধরনের সম্মান আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন, যেহেতু তারা হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবেসে ফেলেছে। এই জন্য তাদের জবানগুলোকে আল্লাহ এত পবিত্র করে দিয়েছে। পৃথিবী বরেণ্য আলেম ছিলেন হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, 4.5 লক্ষ হাদিসের হাফেজ সাহেব ছিলেন। আর সাধারণ একটা পাগল ডাক দিলেন, এ পানি উপর উঠে আসো। কাকে ডাক দিলেন? সাথে সাথে পানি উপরে উঠে গেলেন। মাওলানার মাথা ঘুরাই গেল। কোন আয়াত ধরে এই কথাটা বললেন, পুরা কোরআন শরীফ নিমিষে চেক করে ফেললেন, কোথাও খুঁজে পাই নাই। পানি থেকে নিজের হাতে কিতাবগুলো নিয়ে মাওলানার হাতে ধরাই দিলেন। দেখতেছেন আশ্চর্যের বিষয়, একটা কিতাবও পানি লাগে নাই। ওরে পাগলা, এটা কি হয় তুমি বুঝবা না? এটা কি তুমি বুঝবা না? তো চিন্তা করলেন এটা আমাকে বুঝতে। তো পরের লাইন ধরলেন, ও মসজিদে পথ দেখাইয়া দাও, আমি যে পথে চিনি না গো। আমাকে ওই পথটা দেখাইয়া দেয়, কিভাবে আপনার আদেশে পানি উপরে উঠে আসলো। কোন পাওয়ারের বদলতে একটা কিতাবের মতো পানি লাগলো না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমার ডাক্তার সাহেব মনে হয় বলছিলেন, ওলি দিগের রাজা মহারাজ, বর বেজাইল্লা মানুষ, আমি কানবাতি শুনি। কেমন খ্রিস্টান আর এক মুসলমানের মধ্যে লাগি গেল ধর্ম নিয়ে তর্ক। খ্রিস্টান বেড়ায় বললেন আমার ধর্ম বড়, কারণ আমার নবী ওনার কবরস্থ মাকে উঠিয়ে তার সাথে কথা বলেছিলেন। তোমার নবী মুহাম্মদের এই ধরনের কোনো মাজেজা নাই। মুসলমানও শিখ এমন এই যুগের মুসলমানের ছেলেরা কলেজ ইউনিভার্সিটি পড়িয়া ঠিক না, ফেসবুক হইতে শুরু করি গুগল যত ফাংশন সব বলতে পারবে। আলহামদুলিল্লাহ পড়তে দিয়ে ভাজা মান্ডুল হয়েছে। কেমন কি লজ্জা! 800 মারা গেল, গেছে জানাজা নামাজ পড়তে, টুপি টাপি তো নাই, লাগে না। আমার উপর যদি কেউ রোজারি করে, এটা দেখান তো কোন দলিলে আছে। দলিল নাই, তবে দলিল হলো রসুল মাথায় দিয়েছেন কিনা। নবী যদি দেয় এটাই দলিল। এইখানে আর কোরআন হাদিসের ফতোয়া লাগবে? নবীর নাম ইসলাম, ইসলামের নাম নবী, মানেননি, মানতে হবে। রসুলের নামে হলো ইসলাম, সেপারেশন করার কোন ব্যবস্থা। আর ইসলাম মানি রাসূল। এই জন্য টুপির জন্য যদি ফতোয়া দিতে বলে পারবো না, কেমন? কিন্তু ফতোয়া হলো একটাই, রসুল দিয়েছেন কিনা। যদি রসুলে দিয়ে থাকেন এটাই দলিল, এটার উপর আর কোনো দলিল নাই। এই জন্য আজকে অপসংস্কৃতি, ভিন্নতা, কেমন হিন্দুস্তানি ভাষার গান হাঁটতে হাঁটতে মুখস্থ হয়ে যায়, অথচ জানাজার নামাজে গিয়ে তার আত্মীয় এটা আরবি নিয়ত করে যে নামাজটা পড়বে, এই ক্যাপাসিটি তার ভিতরে নাই। সোজা ফতোয়া, নাম নাই, গ্রাম নাই, কলিমে সোরার নাতি।
হ্যাঁ, বুঝেননি? এখন দাবি দেয় মুসলমান, সব খাইছে, বুঝেননি? এখন আজকে একটু দরবার আজমের স্টাইলে কথা বলি। হ্যাঁ, ভয় নাই তো, আর পয়সা না দিলেও চিন্তা নেই। বেশি গরম কথা বলে কর্তৃপক্ষ আবার পয়সা দিত না, তো পয়সা চিন্তা নেই। আল্লাহ রহমতে লাগলে আর উল্টা দিয়ে যাবো উল্টা দিয়ে যাবো দি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করছে তখন নিজে আর কাজ করে লাভ। গত শনিবার একটা মাদ্রাসার সালানা জলসায় দাওয়া দিয়েছিলেন বাঁশখালীতে, ওখানে আলহামদুলিল্লাহ দিয়ে আসছে। আমি নিতাম না, দিয়ে যাই বলতে। তো যাক, আলহামদুলিল্লাহ পেয়ারা হাজিরিন, প্রত্যেকে সাধ্য মোতাবেক ধর্মের সেবা দিবেন, মসজিদ মাদ্রাসায় যথাসাধ্য আন্তরিকভাবে সহযোগিতা করবেন, দান করবেন না। আর আল্লাহ করিব না, নবীও করিব না। মসজিদ কার ঘর? দান করতে বলেছে, কতটা শুদ্ধ? আল্লাহ কি অভাবী? আল্লাহ তো আপনাকে বলেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ কোনো অভাব আছে? আল্লাহুস সামাদ বলেন, আল্লাহ অভাব মুক্ত। দান করবেন কেন? দান করলে তো গরিবের না দান করে। এই জন্য আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, মানতেছি আমরা, নামাজ পড়বো আমরা, কিন্তু মালিকানা কে? আল্লাহ। আল্লাহু আকবার বলে সিজদা দিলাম কাকে? এই জন্য ঘরের সত্য অধিকারীকে। এই ঘরে কি আর দান করা যাবে? সহযোগিতা করবে। দান এবং সহযোগিতা এক জিনিস না। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। কোন মাদ্রাসায় পরে নবী ছিল? কোন মাদ্রাসায় পরে নবী হয়েছিল? তারপরে যাক আলহামদুলিল্লাহ মানলাম, সহযোগিতা করবে। যেহেতু দুই একটা ছেলে অনাথ গরিব আছে, যাদের সহযোগিতার মতো একটু পড়লে যে আলেম হয়, আমাদের কি কিছু উপকার হবে না? এই উদ্দেশ্য নিয়ে মহব্বত করে সহযোগিতা করবে, সাধ্য মোতাবেক। বউ বাচ্চার জন্য রাখবেন, সবগুলো যা দিলে হইতো না, আবার হাতের দায় থাকলে হইতো না। বউ বাচ্চার জন্য রাখবেন, সাধ্য মোতাবেক মসজিদ মাদ্রাসার মধ্যে সহযোগিতা করবেন, যেন একটা হক্কানি রব্বানি আলেম তৈরি হয়। কথা বুঝছেন? হক্কানি রব্বানি বলেছি আবার। তো যা কোন দিকে ছিলাম? আল্লাহ রসুলকে, নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ রসুল বলেন আমি, বলে গেছেন মনে হয়, বলে যান, আমি বলতাম না। একজন মিনতি সহকারে আরজ করলেন, যেহেতু রসুল, আল্লাহ দেখতেছেন কোন উম্মত রসুলের সাথে কি আচরণ করতেছেন। আজকে আবু জাহেলের 12টা বাজাইলেন আল্লাহ নবীর সাথে গুস্তাখি করার জন্য। আল্লাহ ওটাই চেয়েছিলেন, তার রসুলকে কিভাবে রিসিভ করলো। আলহামদুলিল্লাহ, আমার সাথে আমার 2 ছেলে এসেছে, ছোটটা আর বড়টা, আলহামদুলিল্লাহ। তো আমিও দেখবো আমার ছেলে দেখে কে মহব্বত করতেছে, ঠিক না? রং করতে নেব, একটু ভালোবাসা। কারণ আমাদের দেশে একটা প্রবাদ আছে, ছেলের হাতে কলা দিলে বুড়ের মন পাওয়া যায়, এখানে বুড়ের মন খুশি হয়। তো আল্লাহ রসুল ছেড়ে দিয়ে দেখতেছেন তার রসুলকে কে কিভাবে রিসিভ করলো। আজকে আবু বকর এত নন্দিত কেন? আবু জাহেল নিন্দিত কেন? রসুলকে কেন্দ্র করে। নবীকে ওভাবে ভালোবাসার কারণে ইসলামের প্রসারতা প্রচারের জন্য নবী এটা তহবিল গঠন করলেন, বাইতুল মাল ফান্ড। ও আমার সাহাবারা তোরা যথাসাধ্য সহযোগিতা করল, নিয়ে আসলেন ওসমানে জিন নুরাইন, যাতে দনে তো অভাব নাই। হযরত ফারুক আজম, তালহা, জুবাইর, আব্দুর রহমান, আলী, কারমাল, উসমান নিয়ে আসলেন সবাই। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এই বিশাল গাড়িটি কার? ওসমানে জিন নুরাইন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝালা দেওয়া। ওমর, তোমার কোনটা? রসুল এটা। এইভাবে সবাই জানতে জানতে আবু বকর অনেক দূর থেকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দূরে কেন? আপনার গাঠি কোনটা? আপনার সামনে ছোট্ট খাটো গাঠিটা, বুঝলেন গাঠি?
ও আবু বকর, ওমর, উসমান সবাই মিলে কিছু সন্তানের জন্য রাখছে, কিছু আনছে। আপনি কি রাখলেন সন্তানের জন্য আর ইসলামের জন্য কি আনছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি পরিষ্কার করা ঝাড়ু থেকে চুলা চালি পর্যন্ত আমার গাড়িতে আছে। ঘরে কি রাখছেন? আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছে। ঘরে রাখছি যে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। এখন তো আমাদের উপর ফতোয়া শুরু হলো, আল্লাহর সাথে নবীর নাম লওয়া লেখা বড় দুঃখই আছে। ওনারা মনে হয় যে বললেন যে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। শিরিক করেন নাই, লস করেন নাই, কি করছিলেন? কেমন? এই জন্য আল্লাহ বলেছেন বর্তমানে কিছু মানুষ আরবিদেরকে অনুসরণ করে। কেমন? আমরা আরবিদেরকে অনুসরণ করি না, আরবের রসুলকে অনুসরণ করি। কোরআন হাদিসে কোথাও নাই যে আরবের মানুষকে অনুসরণ করার কোনো নির্দেশ আছে? আরবের রসুলকে অনুসরণ করতে হবে। যারা নবীকে অনুসরণ করেছে আজকে তারাই লালে লাল। যারা রসুল বাদ দিয়ে আরবিদেরকে অনুসরণ করেছে আর ওরা হতভ্রষ্ট, তারাও হতভ্রষ্ট। তারা হতভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য এখন দেখবে যে আরব দেশে এই নাই সেই নাই বহুত কথা আছে। কেমন? আরব দেশে কি আছে নাই আমার দরকার নাই, আমি বাংলাদেশের মানুষ, আমার কাছে রসুল আছে কিনা সেটা দেখতে হবে। আরবে কি আছে নাই সেটা তো দরকার নাই আমার। কুমিল্লার মানুষ চ্যালেঞ্জ করতে পারবেনি বঙ্গোপসাগর আছে? চ্যালেঞ্জ করতে পারবে? আমি পারবো তো, আমার চট্টগ্রামে বঙ্গোপসাগর আছে। কেমন? তো এই জন্য কুমিল্লাতে নাই, এই জন্য কুমিল্লার মানুষ আফসোস করার দরকার আছে না। এগুলো হলো কতগুলো অনাহত কথা যেগুলো বলে বলে আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করে। বাবু আমাদের পরম মুরব্বী হযরত হামিদ হাসান আল আলাবি আজমগড়ি রহমতুল্লাহ আলাইহ বলতেছেন, মিয়াं ऐसा सा क्या कर रहा है, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह पढ़ के आदमी बेड़ा पार हो जाएगा। অত সব বাদ, ওই কলমাটা কেন পড়ছে এটাকে আমল করো, দেখবে এখানে সবাই চালা। আল্লাহ রসুলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়ার পরিবেশে কেউ কিছু বললে উচ্চস্বরে আমিন বলাটা আল্লাহ রসুলের আদেশ এবং সুন্নাত। তো রসুল এখানে থেকে দোয়া করে না, আপনি যে আজকে এত জোরে জোরে করে আমিন বললেন, যে বললেন আজকে জিবরাইল আলাইহিস সালাম দোয়াটা করেছেন। সুবহানাল্লাহ। আমি যখন মিম্বরের প্রথম ধাপে কদম মুবারক রাখলাম, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজানের রোজা পেল কিন্তু রোজা রাখে নাই, তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হোক। আমি বলে দিলাম আমিন। আল্লাহ কবুল করুন। ও রাসূল, যারা মা বাবা পেয়েছে কিন্তু জান্নাত ক্রয় করতে পারে নাই, কি পাইছে? মা বাবা। মন দিয়ে শোনেন, মা বাবা পেল কিন্তু জান্নাত কিনতে বোঝা, তাদের উপর আল্লাহ গজব বর্ষিত হোক। রাসূল বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম মুবারক শুনলো কিন্তু দরুদ শরীফ, তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হোক। রাসূল বলেন আমি বলছি আমিন। তাহলে এখন দরুদ পড়াটা বাধ্যতামূলক। এই জন্য কোন দোয়ার আসরে যদি দোয়া করে কেউ, যিনি দোয়া পরিচালনা করবে উচ্চস্বরে বলবে, বাকি যারা শ্রোতা সে হাত পেতে চুপ মারি বসে থাকবেন না, বড় বড় করে বলবেন আমিন। অর্থাৎ এই কথার পর আমিও সমর্থন জ্ঞাপন করলাম, এত আল্লাহ তুমি কবুল করো। এই কথাটা আমারও মনে থাকবে নি। যাক, বিষয় ছিল চুম্বন, ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম যখন এই কথা এবার এই যখন এইভাবে কানতে কানতে যখন এই দোয়া পরে কানতেছেন, ঠিক এই সময় দেখতেছেন একটা আলোর ঝলমলে, আর সেখানে পরিষ্কার লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইখানে মনে হয় আল্লাহ উপরে থেকে নবীকে নামাইছিলেন, মনে এখন নামাইতে হয়েছে, জানেননি?
কেউ কেউ ফতোয়া দেয় আমাদেরকে যে আল্লাহর সাথে নবী নাম একসাথে লেখা যাবে না, শিরিক হয়ে যাবে। আপনারা একটু ভেবে দেখুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ লেখলাম, মুহাম্মদ রসুল, রসুল উল্লাহ, কেমন মুহাম্মাদুর, এখানে কি মুহাম্মদ রাসূল লেখে না রাসূল উল্লাহ লেখে? এখন ওই উল্লাহ মানে কি রসুল নাকি আল্লাহ? মুহাম্মদ এখানে বুঝাচ্ছেন মুহাম্মদ আল্লাহর রসুল। তো ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে উপর রাখলেন, মুহাম্মদকে নামাইতে যাই, এখন উল্লাহ মানে আল্লাহকে তো নামাই দিলেন। এখন নামাইছে কি রসুলকে? তাকে নামাইছে, আল্লাহকেও নামাই দিছে। দেখছেন এর কামটা কি বুদ্ধিমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উল্লাহ মানে আল্লাহ। এক সময় গোলাম আহমদ কাদিয়ানী নামে একজনের নবী দাবি করে বসলেন। তৎকালে হযরত মাওলানা সানাউল্লাহ ফানিভূতি রাহমাতুল্লাহ তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুললেন। শেষ পর্যন্ত কোর্টে মামলা হয়ে গেল, হুজুর আদালতের সামনে শুরু হয়ে গেল জেরা ফাইসালা। তখন গোলাম আহমদ বলতেছেন, মাওলানা সানাউল্লাহ ফানিভূতি বলতেছেন, তুমি গোলাম আহমদ অর্থাৎ রসুল পাকের গোলাম, আহমদের গোলাম, ঠিক না বেঠি? উনি যুক্তি দিলেন, গোলাম বাদ দিলে তো আমি আহমদ, গোলাম বাদ দিলে আমি। কোরআন শরীফে শুধু মুহাম্মদ যেটা ছিল তোমাদের নবী, আহমদ মানে আমি নবী। নাউযুবিল্লাহ, এখানে আহমদ নাই, কোরআনে অনেক শব্দ আহমদ নাই, এখানে আমার কথা বলা হয়েছে। তো তুমি তো গোলাম আহমদ, গোলাম বাদ দাও তো আহমদ। ও তাই হতি, ও তো আমার নাম কি? ও সানাউল্লাহ। তো সানা বাদ দিলে কথা হয় উল্লাহ, উল্লাহ মানি ও আমি আল্লাহ বলতেছি, তুই আমার নবী না। আলহামদুলিল্লাহ, যদি তুমি বলে থাকো গোলাম বাদ দিয়ে যদি তুমি আহমদ নবী হও, আমি সানা বাদ দিয়ে উল্লাহ, আমি উল্লাহ মানি আমি আল্লাহ বলতেছি, তুই আর নবী না, আমি তোর কোনো রেসালাত দান করি না। এই রাসূল প্রেমের উপর এই ধরনের ভূমিকা রাখার কারণে এই মানুষটা যখন হজ ব্রত পালন করে যখন মদিনা শরীফের দিকে যাচ্ছে, মদিনার অনতি দূরে বাসের কন্ডাক্টর ডাক দিলেন, ওগো হাজিরা, আল্লাহ রসুলের দরবার গম্বুজ মুবারক দেখা যাচ্ছে, আপনারা সবাই সালাম দেন। সবাই দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, অসংখ্য যাত্রী বাসের মধ্যে সবাই সালাম দিতেছেন। হঠাৎ একটা আওয়াজ শোনা গেল, ওয়ালাইকুম আসসালাম ইয়া সানাউল্লাহ ফানিভূতি। এতগুলো মানুষ সালাম দিলে, উত্তর দিলেন মাত্র কয়জনকে? পরিষ্কার আওয়াজ বাসের মধ্যে। হট্টগোল শুরু হয়ে গেল, চিল্লাচিল্লি, ওগো সানাউল্লাহ ফানিভূতিকে। এতগুলো মানুষ পেয়ারা নবীর উদ্দেশ্যে সালাম দিলাম, আর উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া সানাউল্লাহ ফানিভূতি। সবার মধ্যে খানাঘুষা শুরু হয়ে গেল, ব্যাপার কি? আপনি সানাউল্লাহ ফানিভূতি জি না? পরস্পর এক জায়গায় দেখতেছেন একজন মানুষ সামনে চিটে হাত রেখে মাথা নিচু করে আছেন। ডাক দিলেন, ওগো মিয়া আপনি কে? সবার মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল। সবাই রাসূলের উদ্দেশ্যে সালাম দিলাম, কিন্তু উত্তর দিলেন একজনকে। কে আপনি? যখন চোখ তুললেন দেখা যাচ্ছে মুখ তোলার সাথে চোখের পানিতে বুক পিটে যাইতেছে। ওগো মিয়ারা, আমি গুনাহগার সানাউল্লাহ ফানিভূতি। তাই বলছিলাম পেয়ারা হাজিরিন, আগামী 20 তারিখ চট্টগ্রাম আনোয়ারা কুরুস্কুল নামে একটা জায়গায় একটা মাহফিলে দাওয়াত দিয়েছিলেন।
যখন সাহেবে দাওয়া দ্বারা আসার পর জিজ্ঞেস করলাম এই মাহফিলটা কত দিনের হুজুর? এই বছর 41 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? আমি বললাম আলহামদুলিল্লাহ 41 বছর। তো 41 বার দরুদ শরীফ পড়ছে হয় জি? 41 বার ইয়া নবী সালাম আলাইকা বলছেন জি? কয়বার রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে? হয়টা কিভাবে সম্ভব? তাইলে হযরতে শরফুদ্দীন বুসরি কোন দরুদ শরীফ পড়েছিলেন যেই কারণে রাসূল মদিনা থেকে ওনার বিছানায় চলে এসেছিলেন? ও মিয়ারা উত্তর দাও। হযরতে ওই যে মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি কোন দরুদ শরীফটা পড়েছিলেন যেই কারণে যাকে মুক্ত করার জন্য রাসূল মদিনা শরীফ রওজায়ে আকদাসে ঘুমাচ্ছেন না, চলে এসেছেন ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীরের রুমে। সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে গেলেন। এমন এক জাজবা অবস্থায় নুরানি শেকেলের একজন মানুষকে দেখা যাচ্ছে যে বাদশারে সবাই ভয় করে, আর বাদশা এমন বাদশারে দেখলেন যেখানে বাদশা নিজে থরথর করে কাঁপতেছেন। ডাক দিলেন, কে আপনি? বলতেছেন, ওই সম্রাট জাহাঙ্গীর, আমার জিজ্ঞাসা আমার মুজাদ্দেদকে আর কতদিন বন্ধ করে রাখবা? হুজুর কে আপনি? বলতেছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পেয়ারা হাজেরিন, আনুষ্ঠানিকতা দরুদ পড়বেন না, কারো মন জোগাইয়া দরুদ পড়বেন না, বিরিয়ানির আশায় দরুদ পড়বেন না। বিরিয়ানি পাওয়া যাবে, রাসূল পাওয়া যাইতো না। ওইভাবে পড়ো। বিরিয়ানি রাত্রে ঢুকাইবে, সকাল বেলায় বদনা রেডি বিরিয়ানি সাপ্লাই করার জন্য। যত চেষ্টা করেন বিরিয়ানি কিন্তু আটকায় রাখতে পারা যাইবো? যাইতো না। যদি একবার মহাব্বত করে কলবে যদি সেট করতে পারেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু, ট্রাই করে দেখে। এই যে মানুষটা, ওনার শালি এই মানুষটা, এইটা হাতলো, দাঁড়াও, ওদিকে ফিরো। কেমন এই মানুষটা শালি? বসো। কেমন? কয়দিন আগে ওনার শ্বশুর একজন বড় আলেম, মানুষটা বড়ই অসুস্থ, বিছনায় শায়িত। সন্তানেরা আরজ করলেন, বাবারে আপনার একটু টাকা নিয়ে যায় চিকিৎসা করার জন্য। উনি কিন্তু আমার সিলসিলার লোক না, কিন্তু একজন আশিকে রাসূল, ওনার শ্বশুর। কেমন? কি নাম না? মৌলানা আব্দুল মালেক আনসারি। তাই কি হলে মান্নান হইল নাকি হান্নান হইল? আব্দুল মালেক বলছি জি। যাক, এই মানুষটাকে বললেন আপনাকে একটু ঢাকা নিয়ে যাই, ভালো একটা হাসপাতালে চিকিৎসা করি। উনি বলতেছেন তাদেরকে আমার একটু দরবারে আজমে নিয়ে যায়। কেমন? নেওয়ার কথা বলতেছেন কোথায়? আর ওনার আকাঙ্ক্ষা হলো দরবারে আজমে। কেমন? আর এইটা কিছু নাই মনে হোক। ওরে হালি শহর যাইতে যে জন রাস্তা গো চিনে, ওরে মুদি হইয়া দিছে দোকান যে যাহা কিনে। ও মুর্শিদ আর কত দিনে, আর কত দিনের মুর্শিদ, আর কত দিনে হো মুর্শিদ, আর কত দিনে। ওরে তোমার আমার হইবে নি দেখা, ওই না দরবারে আজমে। ও মুর্শিদ আর নিয়ে গেলেন। অসুস্থ মানুষ মাইক্রোবাস রিজার্ভ করে নিয়ে গেলেন। মেহমানদারি করা কি বলছিলাম, যত চেষ্টা করেছি ওনা বসতে পারেন না।
আমাদের দরবার রুমে বিছনার ব্যবস্থা করে, শোয়ানোর ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়ার পরে সবাই আমার সামনে বসলো। ওনার যে শালিকা, তো বললাম ওই মেয়ে এখনো তো বুড়া হজ নাই, জোয়ান মানুষ, বাচ্চা কয়টা হয়? দুইটা। তো তুই কে এই ফান্দে পড়লি? তোর জীবনটা এখন জামাইলি রঙ্গিলা হওয়ার কথা। অনেকের এই বয়সে বিয়েও হয় না, প্রেমিক নিয়ে ঘুরার কথা। এখন আয় বুঝে টাকা চয়েস করলি কেমন? এখন তো আমার পিছনে ঘোরা টাইম না, বয়স হলো রঙ্গিলা ঘুরা। তো যাক, আমার পেছনে ঘুরতে কি কোনো লাভ হয়েছে না? হয়েছে। কি হয়েছে? আমি যে তোমাকে যে আমলগুলো দিয়েছি পরনে হয় পড়ি, এই পড়ার মধ্যে কোনো লাভ পাইছো নি? বললেন বাজি রে, আমি আমার রসুলকে 11 বার স্বপ্ন দেখেছি। দেখছেনি? কাজে ওইভাবে পড়তে হবে দরুদ, যে দরুদ শরীফ বলতে নবী মদিনা নয়। কেমন? মদিনায় আমিও গেছিলাম, অনেক আজি সাহাবারা আছে, পাইছেনি রসুল? পাইতো না। কেমন? ওরে মদিনায় তার রওজায় আছে, খুঁজলে কি আর দেখা পাবি, মুমিনকে না পাইলে কি আর। যেহেতু এখন মক্কা মদিনায় খুঁজলে রসুল পাওয়া কোথায়? কোরআন বলতেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতো। এখন রসুল যেখানে, একজন মানুষ বরদশিয়া বাজারে ভালো একটা দোকান সাজাইলেন, বেচা কিনাও বালা। কেমন? এক সময় উনি কি করলেন? ব্যবসা গুঠাইয়া, পশ্চিম দিকে গোলাবাড়ি আছে মনে হয়, গোলাবাড়িয়া কেমন, ওখানে গিয়ে একটা দোকানটা ট্রান্সফার করলেন। যাওয়ার সময় এখানে একটা সাইনবোর্ড জ্বলাই দিলেন, স্থান পরিবর্তন। এই দোকানের অ্যাড্রেস দিলেন গোলাবাড়িয়া। কারো যদি মালের দরকার হয় বরদশিয়া না গোলাবাড়িয়া, কোথায় যেতে হবে? কারণ এখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছেন স্থান পরিবর্তন। পেয়ারা হাজেরিন, যে রসুলকে আল্লাহ মক্কা মদিনায় দিয়েছিলেন, আমরা দেখতেছি ইতিহাসের পাতায় বর্তমানে আবু বকরের জন্য রসুলের প্রয়োজন, ওমরের জন্য আবু সুফিয়ানের মতন, তালহা, জুবাইর, আব্দুর রহমান, সাইদ বিন মালিকের জন্য রসুলের দরকার আছে। আর আমরা মোহাম্মদ ইসমাইল গোলাম মুস্তফার জন্য রসুলের দরকার না, আছে কি না? তাহলে এখন থাকলে রসুলের দরকার। তাহলে রসুল খুঁজতে গেলে স্থান পরিবর্তন হয়েছে, ব্যবসা কি বন্ধ হয়েছে? ওই জায়গায় গেলে এখন বরদশিয়া বাজারে আসলে দোকান দেখা যাবে, কিন্তু মাল পাওয়া যাইতো না। এইখানে ব্যবসা করেছিলেন। কেমন? এখন এখন এটা ফার্স্ট টেন্সের পর্যায়ে চলে গেছে, ঠিক না বেটি? মনে আছে না বুয়া? কেমন? কিন্তু আমার দরকার প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত আসতে হবে, ঠিক না বেটি? কাজে আমার দরকার বর্তমান প্রেক্ষাপটে আমার জন্য রসুলের যদি দরকার থাকে, ওই সাইনবোর্ডটা দেখেন স্থান পরিবর্তন কোথায় হয়েছে। তাই এই জন্য জগতের মানুষ রসুল আসছিলেন, নবী নাই, কুফর হয়ে যাবে যদি কথা বিশ্বাস করে। আপনাকেও কোরআন শরীফ খুলে দেখতে হবে আল্লাহ বর্তমান রাসূল কোথায় রেখেছে, ঠিক না? তাই এই জন্য বলতেছেন, আল্লাহ বলতেছেন রসুল বর্তমান আছে মুমিনের জানের চাইতেও কাছে। এখন কি মদিনা না মুমিন? এখন কি বরদশিয়া না গোলাবাড়িয়া? ব্যবসা চলে রোবা, দোকান বন্ধ হয়েছে, ব্যবসা বন্ধ। এই জন্য রসুল যাই নাই, ছিলে তোমার আছি, তোমারে ছিলাম, তোমারে তাকিব, ওগো নবী নবী বলে আমরা জীবনে কাটাবো, আমি তোমার আছি। সুবহানাল্লাহ। যেহেতু রসুল এখনো আছে, আজকে আমাদের সমাজে দ্বন্দ্ব সংঘাতে শেষ নাই, নবী নূর আর মাটি। হ্যাঁ, দুইটারে ডাকি, নবী নূরা, আমি দুইটারে ডাকি। দেন আমার একটু প্র্যাকটিক্যালে বুঝাই দেন রসুল। একটা হইলে আমার হইছে, ভয় লাগছে মনে হয়। আমার দরকার কার? যখন কবরে জিজ্ঞেস করবে তোমার রসুল কি নূরের না মাটি, প্রশ্ন আছে?
কি হবে? ওয়ামান নবিয়ুকা, তোমার রসুলকে। কেমন? এখন আমার দরকার কার? এবার আল্লাহ বানাইছেন কে? কথা বলেন না। আল্লাহ বানাইছে, ঠিক না বেটি? আল্লাহ যখন বানাইছে আপনি তো আর বানান নাই, আল্লাহ কেন জিজ্ঞেস করবে কি দিয়ে বানাইছে? ঠিক না বেটি? আল্লাহকে জিজ্ঞেস করে তার চয়েস কি ছিল রসুল বানাইতে। আমরা তো সংজ্ঞা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়েছি। আমি বলবো এক কথা পরিষ্কার, দুইজনে কিন্তু রসুল ভাই নেই, নূর আলাও ভাই নেই, ভাই নেই। এবং কোরআন শরীফে আল্লাহ যে আপনার জন্য এত ব্যবস্থা করে রেখেছে, সেদিকে না যাইয়া কাদে জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আনা বাশারুম মিসলুকুম, পাইছে এবার শেষ, আর কিছু নেই। আল্লাহ তাআলা রসুল কোথায় রাখছে সেটা অনুসন্ধান করেন, কি দিয়ে দেখবেন সেটার তো ব্যবস্থা করে দিয়েছে। কাদে জাকুম বাসায়িরুম মির রাব্বিকুম, যে রসুল নাই কথা বলা যাবে না, কোথায় আছে কি দিয়ে দেখবেন আর কোথায় গিয়ে দেখবেন। উদখুলু ফিস সিলমি কাফা, যেখানে সেখানে রসুল দেখা যাবে না, নবীকে দেখতে হলে ইসলামের ভিতরে ঢুকতে হবে। তবে শর্ত হলো টিকিট লাগবে। জানলে কি লাগবে? টিকিট ছাড়া প্রবেশ অধিকার নাই। তো টিকিটও নাই, দরজাও চিনেন না, চোখও নাই, ঠিকানাও জানেন না, হাল লাগাইছে নূর আর মাটি। আমি কোনো পক্ষে নাই, আমি রসুলের পক্ষে। কত বছর যুদ্ধ করবো আর সংঘর্ষ করবো? মৌতের সময় হয়ে গেছে, দাড়ি ভাগে সব সাদা হয়ে গেল, বিছা লেগে গেছে, যে কোনো মুহূর্তে ফ্লাইট হয়ে যেতে পারে। কিন্তু কবরে যখন জিজ্ঞেস করবে ওয়ামান নবিয়ুকা, তোমার রসুলকে, কাকে বুঝাই দিবে? এই জন্য বলতেছি এইগুলি বাদ দেন। সমস্ত কিছু সমাধান হয়ে গেছে, এটা সমাধান হচ্ছে না কেন? কিছু স্বার্থবাদী এগুলো জিয়ে রেখেছেন, কারণ ওইখানের দ্বারা তাদের পকেটের তাজা হইতেছে। সর্বসাধারণের জন্য আজকে দরবারের পক্ষ থেকে একটা মেসেজ হলো, রসুল খুঁজে নেন। আর দ্বন্দ্ব সংঘাতের দরকার, খুঁজে নেন। একটা মেয়ে যদি একবার দেখে আপনি কিসের বেড়া হইলেন, কিছু মনে করবেন না, নুনুওয়ালা হইলে বেড়া হয় না রে। একবারে শাক গাইয়ে হতে হয়, সৈন্য আলা হলে বেড়া নো, ইমানওয়ালা হইলে বেড়া হইন করি। বুঝো? মনে করবেন না পুরুষ অঙ্গ আছে এই জন্য আমরা বেড়া। আর এই জন্য সরস বেড়াতে প্রশ্ন করেছিলেন রাবিয়া বসরি হাসান বসরিকে, দুইজনে বিয়ে শাদী করেন নাই। আমি ওয়াজ করি না, ওয়াজ করা। দুইজনে বিয়ে শাদী করেন নাই, জীবনের শেষ প্রান্তে চলে গেছে, 90-এর উপরে বয়স। হাসান বসরি রহমতুল্লাহ অনেক কষ্ট করে হজে গেলে, যাইয়া দেখতেছেন কাবার জায়গায় নাই। দরখাস্ত দিয়ে দিলেন, বার এলাহি, আস্তে আস্তে জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, আর কোন দিন জানি ধরা খাই। মাবুদ শেষবারের মতো একটু বসে দেন না, যে ছেলেরা দাঁড়িয়ে আছে এবার বসেন, বসেন সবাই। আজকে বেলা ওয়াজ লাগতো না, মেমোরিতে সেভ করে রাখবি, যেদিন আমাদের মতো বুড়ো ভিতরে ওয়াজ গুলো করতে থাকবি। কারণ এখন জীবন রঙ্গিলা দুনিয়া মস্ত বড় হাও দাও ভর্তি করে, ঠিক না? তারা বয়সের থেকে কম বয়সে আমরা তরিকতে ঢুকছি। বয়স যখন 16 তখন আমরা তরিকতের বাজারে ঢুকছি। তোমরা ফুর্তি করি নাও, ঠিক না? ফুর্তি করে যদি ধরা হয়, এই ফুর্তি কোনো দাম আছে? অনেক আছে রাতের বেলায় ঘুরতে যায়, ফুড়ামি করে, পুলিশ আলা ধরি বইয়া বস কি করে টিকিট কাটে, বুঝো নি? তুই পুলিশ আলার কাছে যদি যাইয়া দণ্ড দিতে হয়, এই ফুর্তির কোনো দাম আছে? হ্যাঁ, এই জন্য ঘুরিস না রাত্রে বেলায়। আমরা ঘুরাম, আমাদেরকে ধরতো না। হ্যাঁ, আমরা মার্কেট আউট হয়ে গেছি।
এখন আর আমাদেরকে দল কোনো খাস হইতো না। তো আলহামদুলিল্লাহ জোয়ান বসে ধরে নাই, আমার ফাঁসটাকে ধরে নিয়ে থাপড়াইতে আমি চিন্তা করো বাবু এই সময় বিয়েও করি নে, জোয়ান মানুষ মনে হয় ফালা এবার আমার আইসা বলতেছেন তুই খাত থেকে জানি জানছে আমি পিসাবে ছেলে হয় হুজুর চলে যান বাসায়। তো সম্মান যখন করছে আমি বসে থাকলে সুন্দর হয় না। বাবুর একটা জিনিস খেয়াল রাখবেন, মৃত্যুর কোনো বয়স নেই, মৃত্যুর কোনো আমার মেজো ভাই আলহাজ মোহাম্মদ হুসাইন আমার বড় ভাইকে দাফন করে যখন আমরা সবাই বসলাম কথাবার্তা বলতেছি, আমাদের বোনদের 3 বোনের মধ্যে মেজো বোনের জামাই একটু আমুদে টাইপের কেমন, তো ওনার সম্বন্ধী রসিকারে কথা হয়তো একটারে ঢুকাইছি আপনি ভালো হয়ে যান, দুষ্টামি করতেছে হয় জি না এখানে সিরিয়াল নাই, এখানে কোনো সিরিয়াল নাই। কথার কথা দেখলাম যে উনি বড় চলে গেলে পরে মেজো চলে গেলে, এখন আর আমি ছোট, আমার বড়টা হলো সেজো। এখন কি সিরিয়াল, উনি তো বলছিলেন যে মানে উনি থাকবেন আমরা কেউ না কেউ যাবো, এখন তো উনি ধরা খাইলেন। তো বোঝা যাচ্ছে মৃত্যুর কোনো বয়স, আসার মতো বয়স আছে বড় মেজো সেজো ছোট ইত্যাদি ইত্যাদি, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন করে না। তো অতএব সেই জন্য রেডি থাকতে হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ দরবারে এক যুবক গেলে বলতেছেন হুজুর আমাকে কিছু নসিহত করুন। তুমি মরবা কবে? দেখছো নাকি নসিহত করুন? হুজুর আমি জানি না। কেন? তোমার মৃত্যু তুমি জানি না হয় না, তো যে কোনো মুহূর্ত হতে পারে অতএব তুমি রেডি হয়ে গেছো। শিওর তো? শিওর মারা যাবো যেটা শিওর, তো রেডি হও। তো এই জন্য উনি রেডি হয়ে গেলে সুবহানাল্লাহ। আমরাও যখন আসবো, কেমন কুমিল্লাতে আজকে প্রোগ্রাম না, আসবো যখন একটু তাড়াতাড়ি বের হই, কিন্তু রাস্তাঘাটে জ্যাম নাই, কিন্তু গাড়ি অসংখ্য গাড়ি, ট্রাক যখন মাল ওভার নেই এটা আর তেমন একটা জোরে চলে না। তো দুইটা যদি একসাথে হয় মাশাআল্লাহ বিজন আল্লাহ ধরা খাইছে। তো যা কি বলতেছিলাম, আজে কথাগুলো মহাব্বত করে নিবে। রাবিয়া হাসান বসরি গিয়ে দেখতেছেন কাবার জায়গায় মিনতি জানাইলেন, বারে লাই শেষকালে আসলাম, কোন সময় চলে যাই, শেষবারের মতো একটু কাবা তেওয়া করার ইচ্ছা। আল্লাহ কাবা কই, উপর থেকে আওয়াজ আসলো সুবহানাল্লাহ বলে। আল্লাহ তো নবীদের সাথে না কথা বলছে, এই বেটারা কারা যার আল্লাহ কথা হয়। আরেকটা চিনিও খাবাইতো, একটা রেখে খাবাইতো জানি হিস্টোরি। আমার কথাগুলো মন দিয়ে শুনবা, এক সময় তো ওয়াশ করবা। হ্যাঁ ওয়াশ করি না, ওয়াশ করাইও আমার। হ্যাঁ পয়সা খুঁজতে হইতো না, পয়সা তোমার খুঁজবো, ঠিক না রে বাবা? পয়সা কইতে জোতার কথা, হিসাব শিখে গেলে কার কাছে চাইতে, চাওয়া মাত্রই তো দিয়ে দিলেন সুবহানাল্লাহ। কেমন চাওয়া মাত্র দিয়ে দিলে। এক সময় আমার বাবা দোকানে ওই যে দুনিয়া যেহেতু অফিস আদালত, রসুল যখন চাকরি করিয়ে খাইছে বজল মুড়ি থেকে নিয়ে খাইতেন ব্যবসা। আমি এখন ব্যবসায় আছি, কারণ এটা রসুলের সুন্নাত। তো ওখানে ব্যবসা কান্তরে গিয়ে সাথীদের সাথে দোকানে বসলেন, একজন পাগল বসলো, কিন্তু আসলে উনি কুতুব ছিলেন। বৈশা বলে আল্লাহ স্যার 1 কাপ চা মাঙ্গিয়ে। তো পাগলাটা একটু বসতেছে কেমন, এখানে ওনার সাথে যেহেতু উনি তার হিসাব হিসেবে এখানে যান নাই, ব্যবসায়ী আরো সময় যারা আছে সবাই একসাথে বসছে। তো পাগলাটা একটু দূরে বসে দোকানে, চার দোকানে বলছে 1 কাপ চা মাঙ্গি। আমার বাজার কালরা বলতেছেন ওই ছেলেটিকে, ওই ওনার একটা চা দে, 1 কাপ চা, একটা নাস্তা দে। উনি শুনছেন এই হুজুর মাই আল্লাহ কি দরবার সিर्फ 1 কাপ চা मांगी और नाश्ता का कोई जरूरत नहीं। আমি আল্লাহর কাছে শুধু 1 কাপ চা চেয়েছি, নাস্তা চাই নাই, এটার প্রয়োজন নাই। তো ও সবাইতে ব্যবসা, কিন্তু ও পাগলা বলতেছে নে হুজুর, তাহলে বুঝছে যে সিনা গেছে রতনে সিনে, এই জন্য একটা চোখ লাগবে। ও সিনার জন্য একটা চোখের দরকার। ইত্তাকু ফারাসাতুল মুমিনিন, সুবহানাল্লাহ।
ভয় করো মুমিনের অন্তর্দৃষ্টিকে। ইন্নাহু ফায়ানজুরু বিনুরিল্লাহ, নিশ্চয় তারা দেখতেছে, দেখিতে থাকিবে আল্লাহর নূরের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, আর নূরের মধ্য দিয়ে। এই জন্য জানেন ইতিহাসগুলো বলে না, কারণ এখন বর্তমানে ওয়াজিন বেশিরভাগ বকিল স্বার্থবাদী। আল্লাহর ওলিদের প্রশংসা করলে তাদের ইজ্জত যায়, অথচ সালাম যদি নামাজে ওলিদেরকে না দেয় নামাজ হইতো না। জানো নি আল্লাহর ওলিদের প্রশংসা করতে গেলে বলে শিরিক হয়, বরাবরই হয় নাউজুবিল্লাহ। আউলি আল্লাহ কার বন্ধু? সম্মান কে দিছে? যতই চেষ্টা করে ওই শেষ পর্যন্ত আঙ্গুর ভর টকই বলবে, কাজ হবে না। যেহেতু অত ইজ্জু মানতেসা অত জিল্লু মানতেসা, আল্লাহ একটু আল্লাহ ইচ্ছা করলে সম্মান দিতে পারে, ইচ্ছা করলে সম্মান। এই জন্য হযরত ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ ওনাকে চিনি দেন, জান্নাতি চিনি। শুনছেন নি কখনো? যারা আমার দরবারে আছেন তারা শুনবে, যে এলাকাবাসী জিজ্ঞেস করেন একজনও শুনছেনি? কই না শুনবে খুদ থেকে কথাগুলো বলবা, সত্যকে তুলে ধরবা। আলহামদুলিল্লাহ অনেক এখন সত্য বুঝার চেষ্টা করতেছে। তৎমধ্যে একজন বক্তা হলো জুনায়েদ আল হাবিব, কেমন হেফাজত ইসলামের অন্যতম নেতা, যিনি 1.5 ঘন্টা বলে দিলেন বাহালুল নামে এক পাগলার ঘটনা। হ্যাঁ, বাদশাহ হারুন আর রশিদ স্ত্রী নিয়ে সমুদ্র সৈকতে গেলেন। এটা দর্শকবি সালাতুনিয়া বরাবরই বলা, শুধু চাই आके अहमद नो फलक में राजे हो अंबिया ओ औलिया मोताज ओ सलातुनिया। আলহামদুলিল্লাহ, যারা আউলিয়ার নাম নেই না, কিন্তু আজকে সত্য শেষ পর্যন্ত আদা পাশি হইলে যা যায় না। সত্যকে গোপন করার কারো ক্ষমতা। এই ধরনের বক্তা যারা অলি আল্লাহ বলতে তারা সি বলে, আজকে তাদের মুখ দিয়ে আল্লাহ অলিদের প্রশংসা বের করে দিলে। নজরুল ইসলাম কাসেমি নামে এক ব্যক্তি, যারা দরুদ কিয়ামের বিরোধিতা করতে গিয়ে আজকে শেষ পর্যন্ত বলতেছে দরুদ ছাড়া কোনো উপায়। আল্লাহ ওনাদের জ্ঞানকে আরো বর্ধিত করুন। কেমন? তো বাদশা কি করলেন? বউ নিয়ে বেড়াইতে গেছেন, অসুবিধা আছে নি? আল্লাহ রসুল উম্মে খাতুন মুমিনিন শ্রদ্ধেয় বিবি মা জানদেরকেও যুদ্ধের ময়দানে নিয়ে গেছিলেন। ইতিহাস ঠিক আছে নি? মায়েশা সিদ্দিকার ভূমিকা বেশি, যুদ্ধের ময়দানে পর্যন্ত ওনাদেরকে নিয়ে গেছে। ওনারা অনেককে সেবা দিয়েছিলেন। সমুদ্রের চরে যখন ওই যে বালু চরে হাঁটতে গিয়ে দেখতেছেন এক পাগল, আমাদের দেশে একটা প্রবাদ আছে, পাগলে কি না বলে ছাগলে। ওই পাগল এখানে আঁকা ঝুঁকা করতেছেন বেলে মাটিতে, ভিজা মাটিতে। বাদশাহ ডাক দিলেন, ও পাগলার নাম হলো বাহালুল, কি করো? ওই জান্নাতের বালাখানা বানাই। কোথায়? আগরতলা। কোথায়? ওরে জান্নাত না, আগা মাথা নাই। আর এই পাগলা কিনা সমুদ্রের বালু চরে কি বানায়? জান্নাতের বালাখানা বানায়। বেসনি হয় বেশিও, কাস্টমার বলে না বেচতাম। কয় টাকা? মাত্র 1 টাকা। বেচেন খাইদা পাগল। এই জন্য তো তোর পাগল কর। কোথায় জান্নাত আর তুই বলে জান্নাতের বালাখানা বানাস? তো স্বামী যখন কথা বলতে বৌমি দূরে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে, স্বামী বলছে ঠিক আছে, ওই আসো, জি আসতেছি। উনি হাঁটে, কত কইছি
বিবিএ জিজ্ঞেস করো 1 টাকা ধরেন, তোমার একটা টিকিট দিলাম, সুবহানাল্লাহ বলো। বিশ্বাস হয় না? मैं क्या कहूँ तो जे आशिक है नबीर तो बामे क्या निकले। এই কবিলার বলা হয় কিছু উর্দু না শিখবা, বুঝছো নি? কিছু উর্দু শিয়া শিখবা, মজা দেয় বেশি। আমার কি উর্দু ভাষা কি হয়েছে আমার দরকার নাই, আমার হলো মজার দরকার। আমি আবার পাকিস্তান সমর্থন করি না, কারণ আমার দেশ আমার বালা, আলহামদুলিল্লাহ। এই লেখার দেশ গোড়া পৃথিবীতে নেই। কেমন দেশ প্রেম হলো নবীর সুন্নত, ঠিক না বেটি? प्यारा हाजिर बोलतेছেন मैं क्या कहूँ तो जे आशिक है नबीर तो बामे क्या निकले फनाफिल लाह करियो जनाबे मुस्तफा निकले हजरत ईसा ने मुर देखो जिला एक जमाना में हमारी मुस्तफा का मौजज़ा बे इंतहा निकले। सुबहानाल्लाह। ঈসা আর মূসার কারামত ছিল, মাজাজ ছিল একদিনে। আমার রসুলের যে শুরু হয়েছে এখনো চলতে আছে। হযরতে হাসান বসরি বললেন, আল্লাহ ডাক দিলেন, হাসান রে অপেক্ষা করো, আমার একজন দাসী, বুঝেননি? দাস পুল্লিঙ্গ, দাসী স্ত্রীলিঙ্গ। তাহলে দাসী যখন বলছেন পুরুষ বলছেন না মহিলা বলছেন? আমার একজন দাসী বয়সের বারে কুজু হয়ে গেছেন, ইয়াইও লই। আমি যখন বরদোষী আসছিলাম ওই সময় লাঠি ছিল না, আসিল নি? এখন পরিস্থিতি আমার লাঠি নিয়ে এই জায়গাতে। উপকার আছে বহুত, আছে না বা? কি উপকার আছে? একটা হাঁটার জন্য সুবিধা, কেউ যদি জার্গি করতে চায় একটা গালা করে দিলেও সুবিধা। আবার হাঁটার সময় কোনো দুষ্ট কুকুর যদি যায় তাহলে তালতলাইও সুবিধা, ঠিক আছে নি? আবার সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সুন্নাত। যাক, এটা কিন্তু সহায়ক লাঠি। কেমন? যেহেতু ডায়াবেটিস এখন কিন্তু গলা ঠিক আছে, এটা খানে আমার না তো ভাবা তৈতে এই জন্য, কারণ এই বয়সে তো সুর মাশাআল্লাহ, নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার একজন দাসী বয়সের বারে কুজু হয়ে গেছে, আসতে কষ্ট পাচ্ছে, তাই কাবাকে বললাম কাবারে যাও না, আমার রাবিয়ারে আগাইয়া আনো। দেখছেন নি? এই জন্য বলছিলাম নুনু হইলে কি হয় না, বেড়া হয় না, ইমান হইলে বেড়া হয়। হ্যাঁ, এই ধরনের বেডিরে পেশাব করে দিলে ও বউ বেড়ারা ডুবি যাইব। প্যারা হাজিরিন, সমস্যা কি? থাক, বয়স্ক মানুষ, ওই বেড়া এখন ফুল টেবিল দেখছো না, কে দরবারে কিনলে খালি বিরিয়ানি ফুল মাতিনি শিখি আইস না কিছু। আমরা যে এতগুলো বসার ব্যবস্থা করছি বয়স্ক মানুষ যারা কোমরের সমস্যা, এই জন্য অনুষ্ঠানে সব জায়গার প্রতিনিধি এখানে আছে, মনে রাখবে। যে এলাকার মুরব্বীরা আছে তাদেরকে সম্মান করে একটু চেয়ারে বসতে দাও। এক বেড়া হয়েছিল, আমি বিশ্বাস করতাম না, বন্ধ ধরিস খালি দরবারে যা, ধরতাম না, নধরিস খালি দরবারে। অনেক দূর থেকে আমাকে দেখে চলে গেছে, জিজ্ঞেস করলে ওই কথাগুলো হল না, ঠিক আছে তো তারপরে বেশিটা যাইবেন নি, ওদের যাইতে পারি, কিন্তু আমি হিসাব ধরতাম না, না ধরার দরকার নেই। আসছে দেখলাম একটু কাছে আইসা দেখে চলে গেছে, তারপরে বিশেষবার দিকে কদম বসি করা শুরু করেছে। কেমন তো বললো যে ব্যাপারটা কি, যিনি আনছেন ব্যাপারটা কি, ধরে ফেললেন যে কেমন
খোদা আমার মুর্শিদ বাঁকা দুই নয়নে গো, আমার মুর্শিদ বাঁকা দুই নয়নে কি মোহিনী আছে সই গো কে জানে। এখন কি হয়েছে জানেন, 30 বছর মক্কা মদিনায় ডিউটি করছিলাম রাষ্ট্রীয় চাকরি হিসেবে। রওজা শরীফের জানালা পর্যন্ত ধরার সুযোগ পাইছিলাম, কিন্তু রসুল দেখি নাই। এই দরবারে আজমে তসবিহ যখন টান দিলাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু, মক্কা মদিনায় রসুল দেই নাই। এই তসবিহ পড়ার সাথে সাথে আমার ওয়াসায় বিল্ডিং এ দেখতেছি রসুল এসেছে। শোনেন, কারণ আমরা বেড়া বাইকে খোদা চাকরি করি। আল্লাহ কোরআনে বলছেন মুসলমান হইতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, কথাটা বুঝছেননি? খালি কোরআনের আয়াত না, বুঝা নিতে হবে। আপনাকে মুসলমান হইয়ে তারপরে কবরে ঢুকতে বলছে। এখন কাজগুলো করতে হবে কি উদ্দেশ্যে? রাঁধছে নি, রাঁধছে কি? বিরিয়ানি। যখন বর্ষা ছিল তখন বিরিয়ানি নি, বিরিয়ানিও না। চাউল ছিল, মাংস ছিল, মরিচ ছিল, হলুদ ছিল, ধনিয়া, জিরা, পেঁয়াজ, রসুন, আদা। বিরিয়ানি ছিল না। উদ্দেশ্য কি? সমস্ত কিছুর সংমিশ্রণে লাস্টে যখন জিব্বাই দিলেন ওকে মানে বিরিয়ানি। বুঝে? আপনার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, দরুদ, সালাম, জিকির, আজকার সমস্ত মূল হলো মুসলমান। তো বাবু সেখানে আনছেনি, মাঝে মাঝে চেক করে দেখে নেই কিসের দ্বারা? জিব্বার দ্বারা। যখন ফাইনাল হয়ে গেল, জিব্বা ওকে বলে দিলেন আর চুলাতে রাখা, আপনি আমি ইবাদত করে যাইতেছি কোন আশায়? বুঝতে হবে। এই জন্য মুসলমান হতে হবে। মুসলমান ইবাদতের সার অংশ হলো আল্লাহ এবং রাসূল। অর্থাৎ এটা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার বাস্তবায়ন। ইবাদতের মুখ্য বিষয় হলো কলমার বাস্তবায়ন, আল্লাহকে রাসূলকে বুঝে নেওয়া। যেদিন নিজের মধ্যে আল্লাহ এবং রাসূল বুঝে ভাবে সেদিন আপনি মুসলমান। আর একটা নগদ কথা হোক, কোরআন শরীফ মুখস্থ করলে হাফেজ সাহেব হবেন, মুসলমান হতে পারবেন না। আলেমেরা আমার বিরুদ্ধে ফতোয়া দেয়। কোরআন শরীফের ব্যাখ্যা, তরজমা, গ্রামার জেনে মুফাসসিরে কোরআন হবেন, মুসলমান হওয়া যাবে না। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে শাইখুল হাদিস হবে, ফতোয়া জানে মুফতি হবেন, মুসলমান হবেন না। আরে তোমরা না সবাই বই খাইছে, প্রথমে দুইটাকে মৌলাই দূর, তারাও তো ধরা খাই গেছে। জিজ্ঞেস করেন না কেন? যদি কোরআন পড়ে মুখস্থ, কোরআনের ব্যাখ্যা জানে মুফাসসির আর মুখস্থ হয়, তাহলে গিরিশ চন্দ্র সেনের দোষ কোথায়? ও কি কোরআন পড়ে নাই? বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের তাফসীর কারকের নাম গিরিশ চন্দ্র সেন। তাকে মুসলমান কেউ বলে? ওটাও ভরা, আপনারটাও ভরা। আপনি তখন মুসলমান যদি কোরআন আর হাদিসের আমল করে আল্লাহ এবং রাসূলকে নিজের মধ্যে বুঝে পেয়েছে। হাফেজ সাহেব থেকে যাবে, বহুত ফিসাব মুসলমান না, বহুত ফিরো মুসলমান না। বাবা ভি, দাদা ভি, 14 গোষ্ঠী বীর, উনিও ফিসা। কেমন? বহুত ফিরো কিন্তু মুসলমান না। খেয়াল রাখবেন, এই মুসলমান দরবার দিয়ে নয়, মুসলমান শিক্ষা দিয়ে নেই, মুসলমান হতে হবে আমল দিয়ে। কেমন? অনেক হাফেজ সাহেব গাঁজা খাই, মানেননি, তো তাদের মুসলমান বলা যায়? কোরআনের মধ্যে গাঁজা হওয়ার কথা বলছে, আর আমার কাছে আসছে। কেমন? যাক, মান সাতারা মুসলিমা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। একজন মুসলমানের দোষ আরেক মুসলমান ছাপাই রাখলে
আল্লাহ হাসরের মাঠে তার দুধ সাবাই রাখবে। তবে কথাগুলো বাস্তব, মন ভার করার কিছুই নাই। যদি কোরআন পড়ে, কোরআন বুঝে যদি মুসলমান হয়, তাহলে গিরিশচন্দ্র সেন বাংলাদেশের সর্বপ্রথম জান্নাতি। ঠিক না বেটে? কিন্তু ওনাকে আজকে গিরিশচন্দ্র সেন এবং অমুসলিম কেন বলেন? উনি কি কোরআন পড়েন নাই, বুঝেন নাই, লিখেন নাই? তো ওনাকে হিন্দু কেন বলতেছে? সেম ইমান। আর ইমানের বিষয় হলো পরকালীন মুক্তি, আর মুসলমান হতে হবে মুক্তির জন্য। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলতেছেন, তুমি ফিসাব না মুবাসসির, এটা আমি চাই না, আমি দেখবো তুমি মুসলমান। তো মুসলমান হওয়ার জন্য যে আমলগুলো করতেছেন চেক করে দেখবেন এটা কোন দিকে যাচ্ছে। যেহেতু কোরআনের ফায়সালা দুইটা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে গুমরাহ হয়, আবার কোরআন পড়ে হেদায়েতের পথ পায়।